আল্লাহ আমি সব করতে রাজি শুধু তোমাকে পাইতে, কি করতে হবে বলো। এবার রব বলে তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জামিলা এখানে, পরিষ্কার করতে হবে এখানে, নূর আনতে হবে এখানে। বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কেউ নাই, যারা আছে সবগুলোকে বাইর করতেছি। আই লাভ ইউ টু, সব বাইর করেন। করতে 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 পুরা খালি, আর কিছু। রব বলে যে এবার ইল্লাল্লাহ বলে আমাকে রাখ। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে এখানে, আর কেউ নেই, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। রব বলে বান্দা আমি একা থাকি না, আমি একা থাকবো না, আমাকে যদি রাখতে চাস আমার নবীকেও রাখতে হবে, আমার মুস্তফাকেও রাখতে হবে, আমার হাবিবকেও রাখতে হবে। আল্লাহ আমি সব করতে রাজি শুধু তোমাকে পাইতে, কি করতে হবে বলো। এবার রব বলে তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মন থেকে যখন সবকিছু বের করে আল্লাহ এবং রসুলকে রেখেছেন, আর কাউকে রাখেন নাই, আবার সেই মনের মধ্যে এখন আর বাইয়ের সম্পত্তি দখল করার কোনো লোভ যেহেতু নাই, ঝগড়া যেহেতু নাই, মামলা যেহেতু নাই, অশান্তিও যেহেতু সবকিছু বের করে দিয়েছেন, সেখানে আর হিংসা না থাকার কারণে আপনার ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই কেউ পাশ করলো, আপনার এখানে আর জ্বলে না, জ্বলার কারণে তার বিরোধিতা করার আর কোনো ইচ্ছা, সংসারে পরিবারে আর কোনো অশান্তি। শুধু এই জায়গাটা একমাত্র আল্লাহ এবং রসুলের, এই জায়গা আর কারো বলেন না ভাইয়া, এই জায়গা আর কারো। রব বলে যে দিল আমি দিলাম, এই দিল দিয়ে সবাই ভালোবাসা জায়গা দিছস, আমারে দেশ নাই, কেমনে হবে? সেজন্য তো শয়তানের রাজত্ব করে। এবার আমরা বললাম আল্লাহ তুমিই তো বলছো মা বাবাকে ভালোবাসতে, দিলটা যদি তোমারে দিয়ে দিই মা বাবার রাখবো কেমনে? রব বলে যে তোরা তো বুঝোসই নাই, তোরা নিজ দায়িত্বে আমাকে আর রসুলকে রাখ। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যাদেরকে তো দিলে রাখা দরকার, যতটুকু রাখা দরকার সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখে দিব। সেজন্য আমাদের ভিতর মা বাবার বেয়াদব আছে, ওলি আল্লাহর ভিতর মা বাবার বেয়াদবকারী নাই। আর একটু জোরে বলেন। আমাদের ভিতরে মুরব্বীর সাথে বেয়াদবিকারী আছে, ওলি আল্লাহর ভিতর মুরব্বীর সাথে বেয়াদবিকারী। আমাদের ভিতর অন্যায়ভাবে মানুষের জায়গা দখলকারী আছে, ওলি আল্লাহর ভিতর জায়গা দখলকারী। আমাদের ভিতর বাটপারের সংখ্যা অনেক অধিক আছে, ওলি আল্লাহর ভিতরে কারো হক নষ্টকারী কেন নাই? ওনারা তো আমাদের চাইতেও মানুষকে, সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, হৃদয়ে তো রেখেছেন আল্লাহ এবং রসুলকে। সবাইকে ভালোবাসলেন কিভাবে? ওই ভালোবাসাটাই আল্লাহ ওইভাবেই ফিট করে দিয়েছেন। কেউ কষ্ট দিলেও উনি আপনার আমার মতো ব্যঙ্গে পড়ে নাই। আমরা তো ভালোবাসায় সেকা খাইলে বেকা হইয়া নেশার জগতে চলে যাই, আল্লাহর ওলিদের কখনো এটা হয় নাই। সিনাটাকে সাজিয়ে দিলেন কে? আওয়াজটা একটু বড় হবে। এবার বুঝতে পেরেছেন কেন আমরা পিটাইলেও মানুষ লাইনে রাখতে পারি না, আর আল্লাহর প্রিয় বন্ধুরা কেন এক নজর তাকাইলেই? সেজন্য সবসময় সম্পর্ক রাখতে হবে রবের সাথে। তো রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কিছু আমলের দরকার। এগুলো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি করার জন্য, নষ্ট করে দিচ্ছে কে? বলেন না। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। নামাজ পড়লে কি অন্ধকার হয় না আলো হয়? আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয় না কাছে হয়? কিন্তু মিস্টার শয়তান এটা কেমনে নষ্ট করতেছে দেখেন। আপনি যখন নামাজ পড়ছেন আপনাকে মনের কোনায় একটু ঢুকাই দিবে, সাহাত তো তুই নামাজ পড়ার দিন সাহাত হইতে রিয়া ঢুকাই দিছে। আপনি গেছেন হজ করতে, নূর কামাইতে, ওখানে যাইয়া শয়তান হদ সেলফি তুলিলে হবো না, কেন লাইভ ন দিবি না ফেসবুক, তুই 7 লাখ টাকা খরচ করে ঈশ্বর জানো না। আমাদের সম্পর্ক ছিল, আছে, থাকতে হবে রবের সাথে। কারণ আমাদের যে রিজিকের দরকার ওই রাজ্জাকেই তো দিচ্ছেন।
আমাদের যে রহমতের দরকার ওই রহমানুর রহিমও তো দিচ্ছেন, আমাদের যে ক্ষমা দরকার ওই গফফারে তো আমাদেরকে দিচ্ছেন, আমাদের যে দুষ্গোপন রেখে ইজ্জতের দরকার ওই ইজ্জতটা তো ওই সাত্তারে দিচ্ছেন, ওই আজিজে দিচ্ছেন, ওই মালিকে দিচ্ছেন, ওই জুলজালালে ওয়াল ইকরামে দিচ্ছেন। তো সব দাতা যেহেতু তিনি, আমাদের সম্পর্ক থাকতে হবে ওই রবের সাথে। সুবহান। আরেকটু জোরে বলেন। এটা প্রেজেন্ট করব ফেরেশতাদের সামনে, এটা প্রেজেন্ট করব রব্বুল আলামিনের সামনে। আমি যদি আপনাদের খেদমতে জানতে চাই, আপনারা একটু উত্তর দিবেন। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার আল্লাহ যদি আপনার সারা শরীরে কোনো দিকে তাকায় থাকে বলে আপনার মনে হয়, তাহলে আপনি কোন জায়গার নামটা বলবেন? আল্লাহ কি মানুষের চুলের দিকে তাকায়, কানের দিকে, নাকের দিকে, চোখের দিকে, ঠোঁটের দিকে, হাতের দিকে, মনের দিকে? বলেন বলেন, কিসের দিকে? আপনার আমার ঈমান, আমাদের রব আমাদের মনের দিকে তাকায়। সেজন্য ইন্নামাল আমালু বিন্নিয়ত শব্দটা দিয়ে রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়ত। ওই নিয়তটা থাকে কোথায়? কানে না মনে? আল্লাহর নজর কোন দিকে? এবার বুঝতে পেরেছেন কেন শয়তান কান দখল না করে মন দখল করছে? শয়তান চাইলে আরো জায়গা আছে দখল করতে পারতো, কিন্তু শয়তান বলে যে না, আমার টার্গেট সেই জায়গায় যে জায়গায় রবের রহমতের নজর থাকে। আমি নিজেও জাহান্নামী, তোকেও জান্নাতে যেতে দিব না। আমি শয়তানের চাওয়া এটা। তো বান্দার চাওয়া কি? তোর জাহান্নামে তুই যা, আমার রব আমার জন্য জাহান্নাম বানাই নাই, জান্নাত বানিয়েছেন, আমি জান্নাতে যাব। তো চলার জন্য সাথী দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জীবন চলার জন্য সাথী দরকার আছে না নাই? তা আপনি যে কবর রাস্তা হয়ে আপনি হাসর হয়ে জান্নাতে যাবেন, দীর্ঘ একটা পথ, আপনি যে একক জীবন আছেন ওইটার যে সাথী, ওই সাথীর নামে হচ্ছে ওলি আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু সমজদার হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে দেখতেই পারে না, তাহলে পাইলেন কি? সবাই আপনাকে ঘৃণা করে, আপনার রব আপনাকে ভালোবাসে, হারাইলেন কি? সব পাওয়া হয়ে গেছে। টার্গেট শুধু একদিকে, আল্লাহ। বলেন, আওয়াজটা একটু বড় করেন। টার্গেট একদিকে, কোন দিকে? আরো জোরে। কার সন্তুষ্টি চাই? বাস এই একজনের সন্তুষ্টির জন্যই এত হরেক রকমের কাজ। নামাজ কি? রবের সন্তুষ্টি পাওয়ার রাস্তা। আমরা না খেয়ে থাকলে আল্লাহর তো কোনো লাভ নাই, কিন্তু রমজান কালে আপনি না খেয়ে বসে আছেন দিনের পর দিন, শুধু রবকে খুশি করার জন্যই তো। তাহলে রবকে খুশি করার জন্য যে কাজ করে এগুলোর নাম আমল, কিন্তু মিস্টার শয়তানে ওই আমলগুলাকে নষ্ট করে দেয় যেন প্রিয় হতে না পারি। তো শয়তানের সাথে যুদ্ধ করে টিকবো কিভাবে? তারে তো দেখি নাই, তার কৌশল তো চিনি না, তার কৌশল তো জানি না। ওই সাপোর্টটা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার। আর আল্লাহর রহমত পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আসেন সৎসঙ্গে। কষ্ট হচ্ছে আপনাদের? সৎসঙ্গে, অসৎসঙ্গে, বেনামাজির সাথে চলতে থাকলে, বেনামাজি বলেন না, বেনামাজির সাথে চলতে থাকলে, সুদের সাথে চলতে থাকলে সুদী, নামাজির সাথে চলতে থাকলে নামাজি, ভদ্রর সাথে চলতে থাকলে আপনি একদিন ভদ্র। আমি কি বুঝাতে পারছি? সেজন্য আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখতে হয়, সোহবতে বসতে হয়। এক জামানা সোহবতে বা আউলিয়া, এই কথাটা এমনি এমনি পৃথিবীব্যাপী প্রসিদ্ধ হয় নাই। একটা জিনিসের পিছনে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড থাকে কি থাকে না? একটি কালিমার মধ্যে দুই পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মোহাম্মদ রাসূলুল্লাহ আরেক পার্ট। শর্টকাট ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যেটাকে আমরা তৌহিদ নামে চিনি, মোহাম্মদ রাসূলুল্লাহ যেটাকে আমরা রেসালত নামে চিনি। আরো সহজ ভাষায় বাংলা ভাষাভাষী বুঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্বীকার করা, মোহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীকে স্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রশংসা, মোহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট বলছি একটু খেয়াল করবেন। লা ইলাহা
ইল্লাল্লাহ। আপনারা অনেকবার জিকিরটা করেছেন, দুই পার্টেই করেছেন। একটু খেয়াল, আপনার জীবনে আপনি যা করেছেন, কখনো আপনি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো করেন নাই। আপনি করেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পড়াটা আপনি দেখেন না, লা ইলাহা। কয় পার্ট পাইছেন বলেন? আমি বলবো না, আপনারা বলেন কয় পার্ট। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা, কয় পার্ট? प्यार से कहो ना यार, सुबहान अल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন, এই একটা জায়গা যদি বুঝতে পারি, হাজার টেনশন শেষ। আর একটু আস্তে করে বলেন সুবহান। হাজার জামিলা এখানে শেষ। আমাকে একটু সাপোর্ট দেন। লা ইলাহা, মুরব্বীরা বলে অনেকবার শুনেছেন, ইল্লাল্লাহ জরবটা কোথায় দিতে হয়? এই তো মাশাআল্লাহ, কোথায় দিতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় জরবটা দিচ্ছেন? যেখানে শয়তান দখল করে আছে। আপনার চাওয়া কি? তার রাজত্ব নষ্ট করে দেওয়া। কারণ শয়তানের রাজত্ব নষ্ট হলেই নূর আসবে। নূর আসলেই আপনার অন্তরে চোখ খুলবে। আল্লাহ যদি দয়া করে, আপনি তখন এই বন্ধ চোখে আসমান পর্যন্ত চাইলেও দেখতে পারেন, যদি রব দয়া করে ফেলে, কলবের চোখ খুলে যায়। সুযোগ আছে না নাই? নিচ্ছি না, দোষ কাদের? নিজের দোষটা একটু স্বীকার করি। নিচ্ছি না, দোষ কাদের? পড়ার ব্যবস্থা আছে, পড়ছি না, দোষ কাদের? ক্লাসের ব্যবস্থা আছে, ক্লাস ফাঁকি দিয়ে দোষ করছি কে? আমাদের দোষ। হুজুর আছে, বই নিয়ে হুজুর প্রস্তুত, ছাত্র হুজুর এই দরজা দিয়ে ঢুকি নি, হুজুর এক দরজা দিয়ে ঢুকি নি, তারপরে পরীক্ষা ফেল করি, হদ্দ হুজুর আমাকে পড়াই নাই। আছে না? প্রথম ঘন্টা আজিরা দিয়ে রে, ইয়েস স্যার হইয়া রে, দ্বিতীয় ঘন্টা তো নাই দে নমাতে। আবার বর্ষ মত আছে, আইন পারি আর আজিরাও তুই দিস নাই ফাল্লার। আর দাদারে, নানারে, চাচারে, বাবারে হবাজ যে মাঝি ছুটি লই বেললাই, ছুটি লই বেললাই, দাদারে 5 বার মারি ফেলি। তো সারুক গাইনি গড়ের সাম্য দি নাতি যাতে দাদারে ডেকি, তখন দাদাই হদ দেও নাতি, তোর সারাই এর থুরে ফিডিব, হয়তো তুই লুকিছ, তোর সারাই নাইকা লুকতাম, হয়তো তুই মরি গিয়ে বলি ছুটি লই দি। ইল্ল কিছু পণ্ডিত আছে না, এনে নহদ দেরি, কিন্তু হম বেশি। ইমানদার ভাই মনে রাখবেন, এটা যদি একবার আলোকিত হয়, সারা দুনিয়া আপনার। আপনার আর খুঁজতে হবে না, আসবে যে আপনার কাছে দুনিয়া। কারণ যে রবের হয়, সৃষ্টি তার হয়। সুবহান। আমি খেদমতে নিবেদন করছি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করবেন। লা ইলাহা, কয় পার্ট? এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা অর্থের দিকে যাচ্ছি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, দুই পার্ট। লা ইলাহা, যার অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই। আমি বলতে থাকবো, আপনারা যদি শুনে থাকেন সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ দেখে একটু বলেন তো কিভাবে বলবেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো জব্বার নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো আজিজ নাই, কোনো রহিম নাই, কোনো স্রষ্টা বলতে, মালিক বলতে, ভালোবাসা বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। তো কথাটা বললে তো কাফের, স্রষ্টা না মানলে তো কাফের। সেজন্য বলা হয়, শুনলে পুরোটা শুনিও, এক সাইডের শুনলে ভুল বোঝাটাই স্বাভাবিক। ঝগড়া লাগলে দুই পক্ষের কথা শুনিও,
এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে ভুল বোঝাটাই স্বাভাবিক। সেজন্য বিচার করতে হয় দোনোজনকে সামনে রেখে, দোনোজনেরটা শুনতে হয়, এটাই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বললাম লা ইলাহা, কোনো মাবুদ নাই আমার অন্তরে, কোনো বিশ্বাস নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো গফফার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মালিক নাই, কোনো আজিজ নাই। আমার অন্তরে ভালোবাসার কেউ নাই, আমার অন্তরে স্রষ্টা বলতে কেউ নাই, আমার অন্তরে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আমার অন্তরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে যে পুরা খালি করছস, আল্লাহ মন পুরা খালি করছি। এবার বলে যে আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला व अला आले। আজকে থেকে আমরা এইটা আর এইটা আলোকিত করার চেষ্টা করব। এখানে জমাবো হাসরের জন্য, এখানে জমাবো দুনিয়া কবর আখিরাতের জন্য। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এটা প্রেজেন্ট করব ফেরেশতাদের সামনে, এটা প্রেজেন্ট করব রব্বুল আলামিনের সামনে। আমি যদি আপনাদের খেদমতে জানতে চাই, আপনারা একটু উত্তর দিবেন। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার আল্লাহ যদি আপনার সারা শরীরে কোনো দিকে তাকায় থাকে বলে আপনার মনে হয়, তাহলে আপনি কোন জায়গার নামটা বলবেন? আল্লাহ কি মানুষের চুলের দিকে তাকায়, কানের দিকে, নাকের দিকে, চোখের দিকে, ঠোঁটের দিকে, হাতের দিকে, মনের দিকে? বলেন বলেন, কিসের দিকে? আপনার আমার ঈমান, আমাদের রব আমাদের মনের দিকে তাকায়। সেজন্য ইন্নামাল আমালু বিন্নিয়ত শব্দটা দিয়ে রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। ইন্নামাল আমালু বিন্নিয়ত, ওই নিয়তটা থাকে কোথায়? কানে না মনে? আল্লাহর নজর কোন দিকে? এবার বুঝতে পেরেছেন কেন শয়তান কান দখল না করে মন দখল করছে? শয়তান চাইলে আরো জায়গা আছে দখল করতে পারতো, কিন্তু শয়তান বলে যে না, আমার টার্গেট সেই জায়গায় যে জায়গায় রবের রহমতের নজর থাকে। আমি নিজেও জাহান্নামী, তোকেও জান্নাতে যেতে দিব না। আমি শয়তানের চাওয়া এটা, তো বান্দার চাওয়া কি? তোর জাহান্নামে তুই যা, আমার রব আমার জন্য জাহান্নাম বানাই নাই, জান্নাত বানিয়েছেন, আমি জান্নাতে যাব। তো চলার জন্য সাথী দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জীবন চলার জন্য সাথী দরকার আছে না নাই? তা আপনি যে কবর রাস্তা হয়ে আপনি হাসর হয়ে জান্নাতে যাবেন, দীর্ঘ একটা পথ, আপনি যে একক জীবন আছেন ওইটার যে সাথী, ওই সাথীর নামে হচ্ছে ওলি আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু সমজদার হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে দেখতেই পারে না, তাহলে পাইলেন কি? সবাই আপনাকে ঘৃণা করে, আপনার রব আপনাকে ভালোবাসে, হারাইলেন কি? সব পাওয়া হয়ে গেছে। টার্গেট শুধু একদিকে, আল্লাহ। বলেন, আওয়াজটা একটু বড় করেন। টার্গেট একদিকে, কোন দিকে? আরো জোরে। কার সন্তুষ্টি চাই? বাস এই একজনের সন্তুষ্টির জন্যই এত হরেক রকমের কাজ। নামাজ কি? রবের সন্তুষ্টি পাওয়ার রাস্তা। আমরা না খেয়ে থাকলে আল্লাহর তো কোনো লাভ নাই।
কিন্তু রমজান কালে আপনি না খেয়ে বসে আছেন দিনের পর দিন, শুধু রবকে খুশি করার জন্যই তো। তাহলে রবকে খুশি করার জন্য যে কাজ করে এগুলোর নাম আমল, কিন্তু মিস্টার শয়তানে ওই আমলগুলাকে নষ্ট করে দেয় যেন প্রিয় হতে না পারি। তো শয়তানের সাথে যুদ্ধ করে টিকবো কিভাবে? তারে তো দেখি নাই, তার কৌশল তো চিনি না, তার কৌশল তো জানি না। ওই সাপোর্টটা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার। আর আল্লাহর রহমত পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। চিৎকার দিয়ে বলেন সুবহান। এক কথায় বুঝেন, উচ্চ আওয়াজে বলি একবার মারহাবা। এবার আসেন সৎসঙ্গে। কষ্ট হচ্ছে আপনাদের? সৎসঙ্গে, অসৎসঙ্গে, বেনামাজির সাথে চলতে থাকলে, বেনামাজি বলেন না, বেনামাজির সাথে চলতে থাকলে, সুদের সাথে চলতে থাকলে সুদী, নামাজির সাথে চলতে থাকলে নামাজি, ভদ্রর সাথে চলতে থাকলে আপনি একদিন ভদ্র। আমি কি বুঝাতে পারছি? সেজন্য আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখতে হয়, সোহবতে বসতে হয়। এক জামানা সোহবতে বা আউলিয়া, এই কথাটা এমনে এমনে পৃথিবীব্যাপী প্রসিদ্ধ হয় নাই। একটা জিনিসের পিছনে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড থাকে কি থাকে না? কি কোনো সমস্যা? মনোযোগটা একটু অন্যরকম মনে হচ্ছে তো, তাই জিজ্ঞেস করলাম। কাজগুলো একটু শেষ করি আমরা, মাশাআল্লাহ। আপনারাই বলেন এই সমস্ত বিষয়গুলো আসলে কি জানার দরকার আছে না নাই? যাদের জানার ইচ্ছা আছে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি খেদমতে রাখছি, আপনারা একটু আমাকে রিপ্লাই দিবেন, একটু জিকিরটা আমার সাথে করবেন। লা ইলাহা, লা ইলাহা, লা, মাশাআল্লাহ, আরেকটু জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। এবার থামেন, একটু খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালামের, কালিমার প্রথম পার্ট, কিন্তু এই এক পার্টের ভিতর দুই পার্ট। মাদ্রাসার ভাইরা আছেন তো, আমি বলার চেষ্টা করছি, আপনারা একটু দোয়া দিয়ে আমাকে একটু স্মরণ করবেন, বাস এতটুকু। বাবা আর কিছু করেন না, থাক যেমনে হইছে থাক। আমার মাদ্রাসার ভাইরা আমাকে একটু সহযোগিতা করবেন। কালিমা কয়টি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কালিমার মধ্যে দুই পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট। শর্টকাট ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যেটাকে আমরা তৌহিদ নামে চিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটাকে আমরা রিসালাত নামে চিনি। আরো সহজ ভাষায় বাংলা ভাষাভাষী বুঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্বীকার করা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীকে স্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রশংসা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট বলছি একটু খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা অনেকবার জিকিরটা করেছেন, দুই পার্টেই করেছেন। একটু খেয়াল, আপনার জীবনে আপনি যা করেছেন, কখনো আপনি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো করেন নাই। আপনি করেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পড়াটা আপনি দেখেন না, লা ইলাহা। কয় পার্ট পাইছেন বলেন? আমি বলবো না, আপনারা বলেন কয় পার্ট। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা, কয় পার্ট? प्यार से कहो ना यार, सुबहान अल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন, এই একটা জায়গা যদি বুঝতে পারি হাজার টেনশন শেষ। আর একটু আস্তে করে বলেন সুবহান। হাজার জামিলা এখানে শেষ। আমাকে একটু সাপোর্ট দেন। লা ইলাহা, মুরব্বীরা বলে অনেকবার শুনেছেন, ইল্লাল্লাহ জরবটা কোথায় দিতে হয়? এই তো মাশাআল্লাহ, কোথায় দিতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ।
কোথায় জরবটা দিচ্ছেন? যেখানে শয়তান দখল করে আছে। আপনার চাওয়া কি? তার রাজত্ব নষ্ট করে দেওয়া। কারণ শয়তানের রাজত্ব নষ্ট হলেই নূর আসবে, নূর আসলেই আপনার অন্তরে চোখ খুলবে। আল্লাহ যদি দয়া করে আপনি তখন এই বন্ধ চোখে আসমান পর্যন্ত চাইলেও দেখতে পারেন, যদি রব দয়া করে ফেলে কলবের চোখ খুলে যায়। সুযোগ আছে না নাই? নিচ্ছি না, দোষ কাদের? নিজের দোষটা একটু স্বীকার করি। নিচ্ছি না, দোষ কাদের? পড়ার ব্যবস্থা আছে, পড়ছি না, দোষ কাদের? ক্লাসের ব্যবস্থা আছে, ক্লাস ফাঁকি দিয়ে দোষ করছি কে? আমাদের দোষ। হুজুর আছে, বই নিয়ে হুজুর প্রস্তুত, ছাত্র হুজুর এই দরজা দিয়ে ঢুকিনি, হুজুর এক দরজা দিয়ে ঢুকিনি, তারপরে পরীক্ষা ফেল করি, হদ্দ হুজুর আমাকে পড়াই নাই। আছে না? প্রথম ঘন্টা আজিরা দিয়ে রে ইয়েস স্যার হইয়া রে, দ্বিতীয় ঘন্টা তো নাই দে নমাতে। আবার বস সমত আইন পারি আর আজিরাও তুই দিস নাই ফাল্লার। আর দাদারে, নানারে, সাসারে, বাবারে হবাজ যে মাঝি ছুটি লই বেললাই দাদারে 5 বার মারি ফেলি। তো শাহরুখ গাইনি গড়ের সাম্মদি নাতি যাতে দাদারে ডেকি, তখন দাদাই হদ দেও নাতি তোর সারাই থুরে ফিডিব, হয়তো তুই লুকিস, তোর সারাই নাইকে লুকতাম, হয়তো তুই মরি গিয়ে বলে ছুটি লই দি। ইল্ল কিছু পণ্ডিত আছে না এনে নহদ দেয়, কিন্তু হম বেশি ইমানদার ভাই মনে রাখবেন, এটা যদি একবার আলোকিত হয় সারা দুনিয়া আপনার, আপনার আর খুঁজতে হবে না, আসবে যে আপনার কাছে দুনিয়া। কারণ যে রবের হয় সৃষ্টি তার হয়। সুবহান। আমি খেদমতে নিবেদন করছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করবেন। লা ইলাহা, কয় পাঠ? এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা অর্থের দিকে যাচ্ছি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 2 পাঠ। লা ইলাহা যার অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই। আমি বলতে থাকবো, আপনারা যদি শুনে থাকেন সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ দেখে একটু বলেন তো কিভাবে বলবেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো জব্বার নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো আজিজ নাই, কোনো রহিম নাই, কোনো স্রষ্টা বলতে, মালিক বলতে, ভালোবাসা বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। তো কথাটা বললে তো কাফের, স্রষ্টা না মানলে তো কাফের। সেজন্য বলা হয় শুনলে পুরোটা শুনিও, এক সাইডের শুনলে ভুল বোঝাটাই স্বাভাবিক। ঝগড়া লাগলে 2 পক্ষের কথা শুনিও, এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে ভুল বোঝাটাই স্বাভাবিক। সেজন্য বিচার করতে হয় দোনোজনকে সামনে রেখে, দোনোজনেরটা শুনতে হয়, এটাই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বললাম লা ইলাহা, কোনো মাবুদ নাই, আমার অন্তরে কোনো বিশ্বাস নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো গফফার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মালিক নাই, কোনো আজিজ নাই। আমার অন্তরে ভালোবাসার কেউ নাই, আমার অন্তরে স্রষ্টা বলতে কেউ নাই, আমার অন্তরে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আমার অন্তরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে যে পুরা খালি করছস, আল্লাহ মন পুরা খালি করছি। এবার বলে যে আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে।